নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজ শুক্রবার, আর শুক্রবার কিন্তু একদম সকাল থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখুন ঘড়িতে হয়তো এখন বাজে ঠিক 6টা বা 6টা বাজতে 10 এইরকমই কিছু একটা বাজে। তো টাইমটা এক্স্যাক্ট আমার মনে নেই, কিন্তু খুব ভোরেই উঠেছিলাম। আর উঠে কিন্তু আমি প্রথমেই ঐশীকে তুলে দিলাম। ঐশী আজকে ভোর রাতের দিকে এসে সকালবেলা আমাদের কাছে শুয়েছে। আর ওর তো এখন মর্নিং স্কুল, তো সকাল সকাল ওকে রেডি করছি। আর ও একদম চিবিয়ে এখনও ভালো করে খেতে পারে না, ওর জন্য কিন্তু আমি মুড়িটা একটু গুঁড়ো করে দিলাম। আর সকালবেলা দুধটাও গরম করে নিলাম, তো দু বোনকেই কিন্তু খাইয়ে দিলাম। আর বিছানা গোছাতেই চলে গেছিলাম নিচে, তো পুরো বিছানাটা কিন্তু তখন আমার গোছানো হয়নি। আর এখন কিন্তু আমি পুরো বিছানাটাও গোছাতে পারবো না, কারণ হচ্ছে ঐশী স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তো যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি, মশারিটা আবার পরে এসে গোছাবো। তো এই যে ঐশীকে কিন্তু রেডি করে দিয়েছি, আর ওর বাবা এখন বাইকে করে নিয়ে চলে যাচ্ছে ওকে স্কুলে। ওর বাবা আবার এসে ডিউটিতে যাবে, তো এসে স্নান করে তারপর আবার ডিউটিতে যাবে। আর এই দেখো এখন কিন্তু আমি চলে এসেছি ওপরে। এই যে ওপরে এসে কিন্তু আমি এখন ওর পুচকের জন্য জলটা ফোটানোর জন্য দিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে গ্যাসে যদি জল গরম করি অনেকটা সময় লাগে, তো এটাতে করতে গেলে এদিকে কাজ করতে করতে আমার জলটা গরমও হয়ে যায়, আর আমার অতটা মনে হয় না যে। আর সকালবেলা যদি গ্যাসটা আটকা থাকে তাহলে অনেকটা লেট হয়ে যায়। আর এই জলটা তো খুব ভালো করে ফোটানোর দরকার, যেহেতু পুচকে খাবে সারাদিন। তো আমরা তো যেমন তেমন জল খেয়ে নিই, কিন্তু ও তো এখন ছোটো, তা ওকে তো আর যাতা দেওয়া যাবে না। তার জন্য কিন্তু ওর জলটা খুব ভালো করেই ফুটিয়ে নিই। আর এরপরে কিন্তু আমি মশারিটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর এখন কিন্তু জানালাগুলো আমি দিয়ে দিচ্ছি। রোদ্দুরটাও বেশ চড়া, রোদ্দুরটাও কিন্তু বাইরে বেশ ভালোই উঠেছে। আর জানালাগুলো দেওয়ার পরে কিন্তু আমি পর্দাগুলোও দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো কিন্তু আমার হাজব্যান্ড সকালবেলা সব কেচে ধুয়ে রেখে গেছে। তো এখন কিন্তু আমি জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দিচ্ছি। আর সকালবেলা উঠে কিন্তু আমার একটা ঝামেলা অন্তত একটু কম আছে, যে সকালবেলা উঠে কোনো চায়ের ঝামেলা নেই। কারণ আমার বড় মশাই একদম চা খেতে পছন্দ করে না। তো অন্যান্য পরিবারে যেমন হয় আর কি, যে সকালবেলা উঠেই আগে চা বসাতে হবে, তো এই ঝামেলাটা কিন্তু আমার নেই। আর এখন তো 7:30 থেকে স্কুল শুরু হচ্ছে, আবার এদিকে 9:45-এর মধ্যে শেষও হয়ে যাচ্ছে। তো কাজকর্ম কোনো রকম গুটিয়ে গাটিয়ে কিন্তু চলে গেছিলাম আমি স্কুলে। আর স্কুলে যাওয়ার সময় পুচকে খুব কান্নাকাটি করছিল আজকে, কিন্তু কান্নাকাটি করলে কি হবে, তো ওকে তো রেখেই গেছিলাম, কারণ এত গরমে তো আর ওকে নিয়ে যাওয়া যায় না। তো এখন কিন্তু আমি বাড়ি ফিরছি ঐশীকে নিয়ে। আর 9:45-এ যেহেতু ছুটি হচ্ছে, আমি কিন্তু 10টার ট্রেনটা, মানে অ্যাকচুয়াল ট্রেনের টাইম কিন্তু 9:48, কিন্তু সেটা ঢুকতে ঢুকতে প্রায় 10টা হয়ে যায়, তো সেটা কিন্তু পেয়ে যায়। তো এরপরে দেখো চলে আসলাম বাড়িতে। আর সকালবেলা কিন্তু যখন স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, তখন কিন্তু বড়মশাই যে চিংড়ি মাছগুলো নিয়েছে, এই যে বাকি কিছু চিংড়ি মাছ এখানে বাছা রয়েছে, আর বাকি কিছুটা চিংড়ি মাছ একটু সরিয়ে রাখা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে কিন্তু এই যে চিংড়ি মাছটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব। আর আমি যখনই কিন্তু সর্ষে পোস্ত বা পেস্ট করি বা জিরে পেস্ট করি, যাই করি না কেন, আমি কিন্তু আগে শুকনোটা একটু মিক্সিতে গুঁড়িয়ে নিই। তারপরে কিন্তু আমি জল দিয়ে লঙ্কা যাবতীয় যা কিছু দেওয়ার তারপরে কিন্তু দিই। তো দেখো সর্ষে পোস্ত দিয়ে যে চিংড়ি মাছ ভাপাটা করছি, বিশেষ কিছুই দিইনি, এটা সর্ষে পোস্ত দিয়েছি, নুন হলুদ দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটু সামান্য তেল দিয়ে কিন্তু কড়াতে বসিয়ে দিয়েছি। আর কিন্তু করেছিলাম যে চিংড়ি মাছের মাথাগুলো থাকে, সেই চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আমি বড়া করেছিলাম। তো চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তোমরা কে কে পছন্দ করো, নাকি তোমরা খাওনি কোনো দিনও? আমিও কোনো দিনও খুব একটা খেতাম না, কিন্তু মাঝে মধ্যে একদিন মা করেছিল, তা মা করার পরে বেশ ভালো লেগেছিল। তো একদিন আমি বাড়িতেও ট্রাই করেছি, খুব বেশি ভালো হয়নি। আর আজকেরটাও খুব বেশি ভালো হয়নি, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বরমাসাই যখন বললো যে চিংড়ি মাছের বড়া করতে, এই মাথার বড়া করতে, তো একটু করেছিলাম, তাও কিছুটা মাথা রেখে দিয়েছিলাম, পরে আবার সেগুলো ফেলেও দিয়ে। তো এইসব মাথার বড়া টড়া বেশি খেলে না আবার পেট ব্যথা করে। আর বা ঐশী রয়েছে, ও তো এইসব একটু বড়া টড়া ভালো খায়, বেশি করলে ও খেতেই থাকবে, ভাত টাত খাবে না। তো সেই কারণে খুব অল্প পরিমাণেই কিন্তু করেছিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখছো, তোমাদের সকলকে কিন্তু জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার
এই যে মাছটা বেশ রান্না হয়ে গেছে। আর এদিকে বেসিনে বেশ কিছু বাসন ছিল, তো ভাবলাম বেসিনে বাসনগুলো ধুয়ে নিই। ছোট ছোট কয়েকটা বাসন ছিল, তো সেগুলো কিন্তু বেসিনেই ধুয়ে নিয়েছি। আর স্কুল থেকে এসেও খাওয়া দাওয়া করে কিন্তু যে খাওয়া দাওয়ার বাসনগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো বাইরে থেকেই ধুয়ে নিয়ে এসেছিলাম। আর বাকি যে রান্নাগুলো সেগুলো কিন্তু আগেই আমার যা করে নিয়েছে। তো দেখো এখন কিন্তু মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে। মাছটা বেশি ঝোল টোল করিনি, একদম গামাখা গামাখা টাইপেরই করেছি। আর এই দেখো তোমাদের সঙ্গে বলছিলাম না যে মাছের বড়াটা ভালো হয়নি, দেখো এরকম ভেঙে ভেঙে গেছে। তো যাই হোক, এগুলোই সবাই খেয়ে নেবে, কী করবো, আমি তো আর ইচ্ছে করে করিনি। আর এদিকে রান্না হয়েছিল আজকে লাউ শাক, আর এদিকে যে বীজকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল, আর এদিকে বড়া হয়েছে, ডাল হয়েছে, তো অনেক কিছুই রান্না হয়েছে মোটামুটি আজকে। আর এদিকে যে বাকি যে বাসনগুলো ছিল রান্না করার পর সেগুলো দেখো আমি নিয়ে চলে এসেছি আমাদের কলপার বা প্লাস কোরপার, মানে এখন কোরপারও হয়ে গেছে কলপারটা যেটা ছিল। আর আজকে না একটু ভাবছিলাম যে মুখে ট্রিটমেন্ট করব, মানে মুখটা অনেক দিন থেকে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, মুখটা পুরো একটা ট্যান পড়ে গেছে। তো ওর জন্য কিন্তু আমি দই, কফি আর বেসন নিয়ে এসেছিলাম। তো এই তিনটে জিনিস একসাথে মিক্সড করে কিন্তু মুখে আজকে লাগিয়েছিলাম। তো এর আগেও একদিন লাগিয়েছিলাম, তো রেজাল্টটা বেশ ভালোই পেয়েছিলাম, তাই ভাবলাম আজকেও একটু লাগাই। আর সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যখন লাগাচ্ছিলাম তো আমি কিন্তু আমার শাড়িটা চেঞ্জ করে আমি যে পুরনো নাইটিটা আগে পরতাম ওটা কিন্তু পরে নিয়েছিলাম, কারণ ওই যে কফির যদি দাগ লেগে যায় আমার শাড়িটা একদম নষ্ট হয়ে যাবে। আর শাড়িটা তো আমি বেশি পরি না, মাঝে মধ্যে পরি, বাইরে টাইরে বেরোলেও পরি, বাড়িতেও মাঝে মধ্যে পরি। আর এখন দেখো রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে এখন যাব আমি ঐশীকে নিয়ে নাচের ক্লাসে। যেহেতু আজকে আমার ভাই আসতে পারেনি, তো আজকে আমি ওকে নিয়ে যাব। আর এদিকে ও কিন্তু রেডি হচ্ছে। আর পুচকে তো এখন ঘুমিয়ে পড়েছে। আর যেহেতু ওর নাচেরও পরীক্ষা সামনে, তো এখন ক্লাস একদমই কামাই করা যাবে না। আর ও নাচের ক্লাসটা কিন্তু এখানে না, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব নাচের ক্লাস। তো এখন দেখো রেডি হয়ে নিচ্ছি। আর তোমরা বলো তো একটু কমেন্ট করে আমার মুখটা আগের থেকে একটুও অন্যরকম হয়েছে কি না, মানে মুখটা একটু চেঞ্জ হয়েছে কি না। দেখো বাইরে কিন্তু অনেকটাই রোদ্দুর, ওর জন্য মুখটা একটু ঢেকে নিয়েছি। আর দেখো এখন কিন্তু চলে এলাম বাড়িতে, এই যে আমি বাপের বাড়িতে দিয়ে গেলাম, এরপরে ভাই কিন্তু ওকে দিয়ে যাবে। তারপরে কিন্তু বিকেলের দিকে আবার এসেছিলাম একটু মিষ্টির দোকানে, মিষ্টি নেওয়ার ছিল। তো মিষ্টিটা নিয়ে কিন্তু আমি বাড়ি চলে গেছিলাম। আর নিয়েছিলাম একটু টক দই, যেহেতু টক দইটা আজ ইউজ করে ফেলেছি। আর এখন দেখো সন্ধে যখন হয় তখন প্রায় বাড়ি ফিরেছি। আর বাড়িতে ফিরে কিন্তু সকালে যে জানালাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো তো সব সারা দিন বন্ধ ছিল, আর এখন কিন্তু খুলে দিলাম। আর এখন দেখো আমি একটু সন্ধে পুজোটাও কিন্তু দিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানিও। আর এদিকে দেখো আমার পুচকেকে এখন মাঝখানে বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়ে কিন্তু কিছু জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু ভাঁজ করা হয়নি, তো সেগুলো কিন্তু আমি একটু ভাঁজ করে নিলাম। আর 2-1 দিন ধরে না পুচকের একটু জামা কাপড় বেশি হচ্ছে, জামা কাপড় না মানে কাঁথা কাপড় বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে ওকে কয়েকদিন ধরে হাগিসটা পরাচ্ছি না, কারণ হচ্ছে ওর কোমরের নিচের পোর্শনটা, তো ওখানে পুরো হাগিস পরাতে একদম মানে র্যাশ বেরিয়ে গেছে। আর র্যাশ বেরিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, তার জন্য কিন্তু ওকে এখন আর হাগিস পরাচ্ছি।